মানেই মাছে ভাতে বাঙালি একটি কথাই আছে, প্রচলন আছে। বাঙালিরা ভাতের সাথে মাছের ঝোল অথবা মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে। একটা পোমা মাছ নিয়েছি 500 গ্রাম ওজনের, একটু বেশ বড় সাইজের। এগুলো ছোট সাইজেরই বেশি খাওয়া হয়ে থাকে। তো আজকের একটা বড় সাইজের পোমা মাছ আনা হয়েছে। তো সেজন্য আপনাদের কাছে শেয়ার করছি এই মাছের তেল ঝাল রেসিপি। মাঝে মাঝে আমাদের বাড়িতে এই মাছের রেসিপি করে খাওয়া হয়। আমরা এই মাছটাকে তেল ঝাল অথবা পাতুরি তৈরি করে খেয়ে থাকি। পোমা মাছটা প্রথমে কেটে কেটে টুকরো করে নিতে হবে। যেহেতু একটু বড় সাইজের মাছ, সেহেতু কয়েকটা টুকরো করে নেব। পাশের পাতারি ছাড়িয়ে নিতে হবে এবং আঁশও ছাড়িয়ে নেওয়ার পরে মাছটা কেটে টুকরো করব। সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক স্বাগত এইচ কুকিং টিপ চ্যানেলে একটি নতুন ভিডিও দেখবার জন্য। আজকের আমার রেসিপি পোমা মাছের তেল ঝাল। পোমা মাছটাকে দেখলেন কেটে আমি টুকরো করে নিলাম। এবার মাথার অংশটা নিয়ে আমি দুভাগ করে নেব। এই মাছটা থেকে বেশ কয়েকটা টুকরো হয়েছে, দেখুন এতগুলো টুকরো হয়েছে। টুকরোগুলোকে আমি প্রথমে সমস্ত ময়লা ছাড়িয়ে ভালো করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন মাছগুলো বেশ বড় সাইজের মাছ, তাই এতগুলো টুকরো হয়েছে। সমস্ত মাছ ধুয়ে নিয়ে আসার পরে জল ঝরিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। 1 চামচ নুন এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে মেখে কিছু সময় ধরে রেখে দিতে হবে। মাছটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে, এই জন্য যে এই মাছটা ভীষণই নরম। ভালো করে ভেজে না নিলে ভেঙে যেতে পারে, মাছের ঝোলটা ভালো দেখতে হবে না। প্রথমে চুলায় আগুন ধরিয়ে দিয়েছি এবং এর উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে গরম করে নেব। গরম হওয়ার পরেই অবশ্য মাছগুলো দিতে হবে। যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য বিশেষ ট্রিক্স, যে মাছ মাছ ভাজার পূর্বে তেলটা ভালোভাবে গরম করে নেবেন, না হলে মাছটা ভেঙে যেতে পারে। এক পাশ মাছ ভাজা হয়ে গেলে কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে সমস্ত মাছগুলো আমি একটা একটা করে উল্টে দিয়েছি। দুপাশই ভালোভাবে একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু মাছগুলো নরম, সেহেতু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। দুপাশই 3-4 মিনিট করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে ভাজতে পারেন। তো একটু লাল লাল করেই আমি ভেজেছি। এরপর চলে যাব গ্রেভি তৈরি করার জন্য। একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টের মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি অল্প পরিমাণ। আপনারা রসুনের পরিমাণ যেমন খান তেমনই দিতে পারবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন। এরপর দিয়ে দিলাম শুকনো উপকরণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপরে দিয়ে দেব জিরা বাটা। আমি ভাজা জিরা পাটায় বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আবার মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু জল দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে কষানো না হলে মাছের ঝোল থেকে মশলার কাঁচা গন্ধ ছাড়বে, তখন খেতে ভালো লাগবে না। সেজন্য মশলাটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আমি সবটুক সময়ই মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি, কারণ তলা ধরে যেতে পারে। এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, সেজন্য মাঝারি আঁচে মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না আসে। মশলা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা ফুটে গেলেই তবেই মাছ দিতে হবে, না হলে মাছের ঝোলের স্বাদ ভালো হবে না। সমস্ত মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। যেহেতু মাছটা ভালোভাবে ভাজা হয়েছিল, সেই জন্য খুব কম সময় ঝোল ফুটিয়ে নিলেই হয়ে যাবে। শেষে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর গরম তেল একসাথে ভাজা জিরে ফোড়ন দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পোমা মাছের তেল ঝাল রেডি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।